বিশ্ব মুসলিম জাহানের আখেরাতের চিরস্থায়ী সফলতা ও দেশের কল্যাণ শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো খুলনা জেলা ইজতেমা। শনিবার বেলা 11:45 মোনাজাত শুরু হয়, শেষ হয় 12:30। খুলনায় ময়ূরী আবাসিক এলাকায় এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। ইজতেমা ময়দান থেকে এই মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে বিশ্ব উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজত চেয়ে প্রার্থনা করেন মুসল্লিরা। আখেরি মোনাজাত চলাকালে ইজতেমাস্থল ও আশপাশ এলাকায় আমিন আমিন ধ্বনি শোনা যায়। খুলনা জেলার নতুন প্রথম অনেক সাথী, প্রায় সাথীর সংখ্যা মনে করেন 15 থেকে 16,000 উপস্থিতি ছিল। এর মধ্যে অনেকে আল্লাহ রাস্তায় বাইর হয়েছে। আমাদের এখান থেকে 18-20টা জামাত, এক এক জামাতে 12-14 জন 15 জন করে আছে। তো এরা দিনকে জিন্দা করার জন্য নিজের জানমান নিয়ে আল্লাহ রাস্তায় বাইর হয়ে গেছে। আর বাকি যারা আছে এনারা নিয়ত করছে যে আমরা আমাদের এলাকায় যে তবলিগের কাজ করব, মসজিদে তালিম মশওয়ারা, মসজিদ আবাদি মেহনত, পাঁচ কাম যেগুলো আছে, ঘরের পরিবেশ বানাবো, ঘরের মাহল তৈরি করব এবং সমস্ত মানুষের মধ্যে দিনের মেহনত করে সমস্ত মানব জাতির মধ্যে দিন চলে আসুক, হেদায়েত চলে আসুক, এই জন্যই এনারা নিজের এলাকায় যে মেহনত করবে। আর সামনে আমাদের ফেব্রুয়ারি মাসে 7-8-9 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা টঙ্গী ময়দানে হবে। এটা আমরা ওখানে উপস্থিত হবে ইনশাআল্লাহ। 3 দিন ইজতেমায় ছিলাম, জেলা ইজতেমায় ভালো সুখ শান্তি মতন ছিলাম। আর খুব শান্তি সহিত আমরা চলে যাচ্ছি বাড়ি। দেশের জন্য দোয়া কামনা করা হয়েছে। ইজতেমায় আমরা ইনশাআল্লাহ যে 3 দিন ছিলাম খুব ভালো ছিলাম। আর মহান আল্লাহ তাআলার কাছে সমস্ত জাতির জন্য এবং সমস্ত বাংলাদেশে যত উম্মতের আছে সবার জন্য আমরা দোয়া মাগফিরাত করছি। মোনাজাত শেষে কান্নাকাটি করছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাদের যেন সকল মানুষের যেন সুখ শান্তি সফলতা মানুষের এসে যায়। এরপর আমাদের সামনে বিশ্ব ইজতেমা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, সবাইকে একসাথে মিলে কাজ করার সুযোগ করে দেন, সেজন্য সবার কাছে দোয়া মাগফিরাত করি। সকাল 9টার আগেই ইজতেমা মাঠ কোনায় কোনায় পূর্ণ হয়ে যায়। ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে আল্লাহর প্রতি নত হয়ে আখিরি মোনাজাতের মাধ্যমে মুসল্লিরা মনের আকুতি জানান। এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। ইজতেমা ময়দান এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে চারপাশ এবং বাইরে সিসিটিভির আওতায় আনা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ ও র্যাব পৃথক পৃথক নিয়ন্ত্রণ কক্ষ খোলে। এছাড়াও সেনাবাহিনী ও নৌবাহিনীর টহল নজরদারিতে রাখেন ইজতেমা ময়দান।